হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ক্লাস শুরু। সো আজকে আমরা যেই মেন 2025 জানুয়ারি 29 এর শিফট 2 এর আমরা একটা ম্যাথের কোশ্চেন দেখে নেব। সো এই কোশ্চেনটাতে আমাদের কি বলা আছে যে তোমাদের এখানে যে এ গ্রুপ অফ 3 গার্লস অ্যান্ড 4 বয়েজ, মানে কি একটা গ্রুপ আছে যেখানে 3টে মেয়ে আছে এবং 4টে ছেলে আছে। ওরা কি করছে, ওদের মধ্যে দুটো ছেলের আমার আলাদা আলাদা নাম দেওয়া আছে, যে দুটো ছেলে কি B1 এবং B2, বাকি দুটো ছেলের ব্যাপারে কোনো কিছু মেনশন করা নেই। তো কি বলেছে, দ্য নাম্বার অফ ওয়েজ, মানে কি আমরা কতভাবে এই ছেলেগুলোকে সাজাতে পারি যাতে কি হয়, ইন হুইচ দিস গার্লস অ্যান্ড বয়েজ ক্যান স্ট্যান্ড ইন এ কিউ, মানে কি ওরা একটা যেন লাইনে দাঁড়াতে পারে। ধরো তোমরা যেমন মানে বার্গার বা পিৎজা খেতে যাও তো ওখানে লাইন দিতে হয় না, তো সেই রকম লাইনে যেন ওরা দাঁড়াতে পারে। সো কি বলেছে, লাইনটা এরকম হবে যেন গার্লস স্ট্যান্ড টুগেদার, মানে কি মেয়েরা যেন একসাথে দাঁড়ায়, এবং কি বয়েজ স্ট্যান্ড টুগেদার, মানে ছেলেরাও যেন একসাথে দাঁড়ায়। তো আমরা দেখে নেবো যে কতভাবে এবং এই মেয়েরা একসাথে দাঁড়াতে পারে এবং ছেলেরা একসাথে দাঁড়াতে পারে। তো আমরা কি করবো, ধরো এইটা আমাদের একটা লাইন হয়ে গেল, এখানে কি আমাদের বার্গার শপটা আছে, এখানে কি আছে, বার্গার শপ আছে, হয়েছে। তো এখানে আমাদের কি হতে পারে, যে ফার্স্টে আমাদের মেয়েরা দাঁড়ালো, তারপর কি ছেলেরা দাঁড়ালো, বা কি হতে পারে ফার্স্টে আমাদের ছেলেরা দাঁড়ালো, তারপর কি আমাদের মেয়েরা দাঁড়ালো। আমাদের দুটো পসিবিলিটি হতে পারে। সো এই জন্য আমাদের দুটো যেহেতু পসিবিলিটি হতে পারে, এই জন্য আমাদের কি চলে আসবে, ফার্স্টেই 2 ফ্যাক্টোরিয়াল চলে আসবে, ইন্টু কি হবে গার্লস। গার্লস কটা আছে আমাদের, 3টে গার্লসে, 3টে গার্লসকে আমরা নিজেদের মধ্যে কতভাবে অ্যারেঞ্জ করতে পারি, 3 ফ্যাক্টোরিয়াল ভাবে। সো ইন্টু আমাদের কি হয়ে যাবে, আমাদের 3 ফ্যাক্টোরিয়াল হয়ে গেল। কেন 3টে মেয়ে আছে, 3টে মেয়েকে আমরা কতভাবে সাজাতে পারি, 3 ভাবে, মানে 3 ফ্যাক্টোরিয়াল ভাবে সাজাতে পারি। তারপর কি বয়েজ, বয়েজ কজন আছে আমাদের, বয়েজ আমাদের 4জন, তো এই 4জন বয়েজকে আমরা কতভাবে সাজাতে পারি, 4 ফ্যাক্টোরিয়াল ভাবে। সো ইন্টু আমাদের কত হয়ে গেল, 4 ফ্যাক্টোরিয়াল। সো এটা আমাদের কি হয়ে গেল, এটা হয়ে গেল আমাদের টোটাল ওয়েজ, যেখানে আমরা কি যে ছেলে এবং মেয়েরা আলাদা আলাদাভাবে লাইনে দাঁড়াবে, হয়েছে। সো এবার তারপর আমাদের কন্ডিশন কি দিয়ে দিচ্ছে, যে B1 অ্যান্ড B2 আর নট অ্যাডজাসেন্ট, মানে কি B1 এবং B2 যেন কাছাকাছি না থাকে। তাহলে আমরা কি করবো, আমরা দেখে নেবো যে কোন কেসে B1 এবং B2 কাছাকাছি আছে, এবং সেইটাই কি এখান থেকে আমরা বাদ দিয়ে দিব। সো বয়েজের মধ্যে ধরে নাও যে এখানে আমার এই যে এখানে আছে B1 এবং এখানে আছে B2, তো B1 আর B2 কে আমরা কি একটা বক্স ধরে নিচ্ছি, B1 এবং B2 কে আমরা কি ধরে নিচ্ছি, একটাই ছেলে ধরে নিচ্ছি। B1 এবং B2 কাছাকাছি আছে, ওদেরকে আমরা একসাথে বেঁধে দিচ্ছি এবং ধরে নিচ্ছি যে এরা একটাই ছেলে। তাহলে আমাদের টোটাল বয়েজের নাম্বার কি হয়ে গেল, আগে আর দুটা বয়েজ ছিল আর এটাকে আমরা একটা বয়েজ ধরলাম, তো আমাদের বয়েজের নাম্বার কি হয়ে গেল, 3 হয়ে গেল। গার্লসের নাম্বার আমাদের 3 আছে, বয়েজের নাম্বার 3 আছে আমাদের। সো এদেরকে আমরা কতভাবে সাজাতে পারবো, ফার্স্টেই চলে আসবে 2 ফ্যাক্টোরিয়াল। কেন, কেন গার্লসরা ফার্স্টে দাঁড়াতে পারে, বয়েজরা পরে দাঁড়াতে পারে, বা বয়েজরা ফার্স্টে দাঁড়াতে পারে তারপর গার্লসরা দাঁড়াতে পারে, এই জন্য ফার্স্টে চলে এলো 2 ফ্যাক্টোরিয়াল। তারপর কি চলে আসবে 3 ফ্যাক্টোরিয়াল, কেন আমাদের 3টে মেয়ে আছে, 3টে মেয়েকে আমরা 3 ফ্যাক্টোরিয়াল ভাবে সাজাতে পারি। তারপর কি আসবে ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়াল কেন এলো, কেন এখানে আমরা কি দুটো ছেলেকে আমরা একসাথে বেঁধে দিয়েছিলাম, দিয়ে ওদেরকে আমরা একটাই ছেলে ধরেছিলাম, তাহলে আমাদের ছেলের সংখ্যা কত হয়ে যাচ্ছিল, একটা, দুটা, এবং এই যে B1 এবং B2 মিলে আরেকটা, 3টে ছেলে, সেই জন্য আরেকটা 3 ফ্যাক্টোরিয়াল। এবার এই যে B1 এবং B2 এর মধ্যে একবার কি B1 আগে থাকতে পারে, B2 পরে থাকতে পারে, এবং আরেকবার কি B2 আগে থাকতে পারে, B1 পরে থাকতে পারে। সো এই জন্য কি আমাদের এডিশনাল 2 ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে। এটা কি কন্ডিশনটা, এখানে এখানে কি হোয়েন B1 and B2 are adjacent। তো এইটাকে যদি আমরা এখান থেকে সাবস্ট্রাক্ট করে দিই, তাহলে আমরা কি পেয়ে যাবো, সেই কন্ডিশনগুলো পেয়ে যাবো যেখানে কি B1 এবং B2 আমাদের অ্যাডজাসেন্ট থাকবে না। তাহলে চলো ক্যালকুলেট করে নেওয়া যাক। আমাদের কি আছে, 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেট করি, 2 ফ্যাক্টোরিয়াল মানে কত 2, 3 ফ্যাক্টোরিয়াল মানে কত 6, 4 ফ্যাক্টোরিয়াল মানে কত 24, আর এখানে মাইনাস কত হবে আমাদের, 2 ফ্যাক্টোরিয়াল মানে কত 2 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল মানে কত 6 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল মানে 6 আবার ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল মানে 2। সেটা যদি আমরা করি তাহলে কত আসবে আমাদের, 2 ইন্টু 6 আমরা কমন নিয়ে নিচ্ছি, 2 6 কত 12 আমরা কমন নিয়ে নিলাম। তাহলে এখানে কত থাকলো 24 মাইনাস 2 ইন্টু 6 আমরা কমন নিচ্ছি, এখানে 6 দুগুণে কত 12। সো আলটিমেটলি কত চলে এলো 12 ইন্টু 12, সো তোমার কত 144। সো আমাদের অ্যান্সার কত হয়ে যাবে, আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন 2 144। তো স্যার কোশ্চেনটার অ্যান্সার বুঝতে পেরেছো, কোশ্চেনটা এই করে করা হলো। চলো নেক্সট ভিডিওতে তোমার সাথে দেখা হচ্ছে।